হ্যাঁ আপনাকে কি বলছেন? আপনি ফটোটা আগে বন্ধ করুন, তারপরে আমি কথা বলবো। কেন আপনি আপনার এই অভিযোগ কি অভিযোগ করছে আপনার এগেইনস্টে? আমি জানি না, কেন? আমি জানি না, অভিযোগ কিছু নয়। আমার হসপিটালে অনেক রকম সমস্যা হয়, সেগুলো নিয়ে কথা হচ্ছে। আমাদের ম্যাডাম না, উনি পরিষ্কার আলফাল কথা বলবেন না। কি নাম আপনার? কি নাম? আমার নাম নেই। ও আবার একটা ফটো তুলতে লেগে গেছে। আলফাল কথা বলবেন না। আপনি হাসপাতালে কি কোন চার্জ আছেন? কিছুই করব না, এটা বন্ধ করুন আগে। এটা আগে বন্ধ করুন। বন্ধ করব না। না, কেন বন্ধ করবেন না? আপনি যেখানে যা কেন বন্ধ করবেন না? আপনাকে কি অভিযোগ করছে আপনার আমার এগেইনস্টে? না কোনো অভিযোগ করছেন, আপনি আগে বন্ধ করুন এটা। আপনি ফটো তুলতে পারবেন না। কেন ফটো তুলবেন? আপনি কেন একটা ফটো তাহলে তো কালী মন্দির না আজ কথা বলছি ওই মন্দিরটাতে আপনি তো মানে যাচ্ছে না কথা বলে দিচ্ছেন আরো বেশি দিন কথা বলেছি আমার সামনে, এখন তো এরকম বলে আরো কথা বলেছি। এমন চোখ থেকে চোখ করে কথা বলছি। প্রেস করেছি, আপনার যা ক্ষমতা আপনি করেন না। আমার নাম প্রদীপ সাহা, আমার নাম প্রদীপ। আপনি প্রেস করেছি, আপনার যা ক্ষমতা আপনি করেন না। আপনার এত বড় কথা না না করা করে কিছু নয় ধর্মস্থান ধর্মস্থানে আঘাত দিবেন না কেন কেউ আঘাত দিচ্ছে না। ধর্মীয় স্থানে এই হসপিটালকে আমি এসে পরিষ্কার করেছি। সেটা আপনার ব্যাপার, আপনি এসেছেন তার জন্য। 4-5 দিন ধরে আমরা কমপ্লেইন পেয়েছি যে আপনি জুতো পরে আবার জানতেন না পাশে বজরংবলী মন্দির, শোনেন বজরংবলী মন্দিরে কুকুর নিয়ে উঠে তাও কিছু বলি না। কুকুর উঠে আমাদের কুকুরগুলো উঠে যাবো, তাও কিছু বলি না। সেদিকে জুতো পরে হাওয়াই স্যান্ডেল বলছে, হাওয়াই স্যান্ডেল পরে বাথরুমে ঘরটা দিয়ে যাবে। কালী মন্দিরে কি বলছে হাওয়াই স্যান্ডেল ওইটা নিয়ে দিদি আমরা বকে না বলছি হয়ে গেছে ওটা নিয়ে আমি না কি আলফাল বলছেন না। ও সেদিন থেকে এরকম করে চোখ আমার উদ্দেশ্য হচ্ছে ও চোখ দেখিয়ে কথা বলবে। আমি হিন্দু ধর্মের ছেলে, আমি পরিষ্কার করার জন্য উদ্দেশ্য নিয়ে গিয়েছিলাম। আপনি খালি পায়ে বলে আপনি কি এমন ভিআইপি নন্দসরী মন্দিরে সেখানে আমরা কোনো কিছু উঠে না। আর ঠিকই বলেছি, আর কোনো উদ্দেশ্য না, কুকুরের গু ছিল সেটাকে পরিষ্কার করছিলাম। ওটা আপনাদের ভয় লাগছে, কুকুরের গু পেচ্ছাপ আপনাদের ভয় লাগছে। আপনারা হিন্দু ধর্মে কি করে সাপোর্ট করছেন? এটা অন্যায় কামনা বলতে পারছেন না। তাহলে এইটা নিয়ে আরো আমি হাইলাইট করে দিতে চাই, যদি বেশি বাড়াবাড়ি করেন। করকে যাও, হাইলাইট করুন, হাইলাইট করে যাও না, কিছু চাই হ্যাঁ লাভ আছে, আমার লাভ আছে। আবার উনি আজকে জিজ্ঞাসা করছেন কেন আমার স্যালারি কত? এইভাবে সিস্টারকে জিজ্ঞাসা করা পাখি পাখি কথা বলছে। হ্যাঁ ঠিকই বলেছি, আপনি পাগল বটে। আপনি ফটো তুলছেন কেন? কি হয়েছে? দেখুন, আমি অভিযোগটা শুনেছি যে মন্দিরে নাকি উনি জুতো পরে উঠেছিলেন এবং এই নার্স ম্যাডামকে নিয়ে অনেক বিতর্ক মন্তব্য আছে, অনেক রকম সমস্যার মধ্যে উনি ওখানে নতুন এসছেন, সমস্যা তৈরি করছেন। তা আমার একটাই বলা বক্তব্য যে কোনো ধর্মীয় স্থানে জুতো পরে না ওঠাই উচিত, কারণ ধর্মীয় ভাবাবেগে আঘাত হলে পরে ওনার বিরুদ্ধে আইনি মামলা হবে, তখন উনি সমস্যায় পড়ে যাবেন। কিছু বাম মনস্ক মানে মনোভাবাপন্ন মানুষ এখনো এই সমাজে রয়ে গেছে, যারা এই মন্দির মসজিদ এগুলোকে মানে না। তারা এরকম ধরনের বিকৃতি মস্তিষ্কের মানুষ, তারা এরকম চিন্তা ভাবনা করে থাকে, এদের থেকে সমাজ দূরে থাকে। আর আমরাও চাইবো যাতে এরকম মানুষ সমাজের থেকে অন্য জায়গায় থাকে, তার ব্যবস্থা আমরা করব আগামী দিন। এই পশ্চিমবঙ্গে ভয় আউট হয়েছে, ভরসা ইন হয়েছে। এখন মানুষ একটা সনাতনী রাষ্ট্রবাদী সরকার পেয়েছে, এনার চিন্তা ভাবনা আগামী দিন হবে। উনি যে দোষ করেছেন তার শাস্তি হয়তো প্রশাসন এবং সরকার দেবে। আমি সরকারের কাছে প্রার্থনা করব যাতে আগামী দিন এইসব বাম মনোভাবাপন্ন মানুষ যেন এই সমাজে সুস্থভাবে না থাকে। ব্যবস্থা নেবেন? সরকার ব্যবস্থা নেবে, প্রশাসন ব্যবস্থা নেবে। আমি তো সংগঠনের লোক, সরকারের লোক নয়। সরকারের মতো ব্যবস্থা নেবে। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে আইন প্রতিষ্ঠা হয়েছে। বিগত 35 বছরের পর 15 বছরে আইনটা প্রতিষ্ঠা ছিল না, এখন আইন প্রতিষ্ঠা হয়েছে। তা নিশ্চিতভাবে আইনের উপর ভরসা রাখুন, প্রশাসনের উপর ভরসা রাখুন, নিশ্চিত ওনার উপর কোনো অ্যাকশন হবে। আমার নাম বিশ্বজিৎ সাহা, বিজেপির জেলা সম্পাদক। এই মন্দিরটা এই জায়গাটা এটা তালা মারা আছে, ওটা পথ তালা নেই।
হ্যাঁ, এটা যে সমাধিস্থল বলছে, কাছে যান তাহলে বুঝতে পারবেন। মায়ের ছবিটাকে বলছে সমাধিস্থল। এটা কি মন্দির? এটা মন্দির, এটা কালী মন্দির, এটা আমাদের হনুমান। আরে দেখেই বোঝাই যে এটা কালী মন্দির, কালী মায়ের ফটো রয়েছে, ইয়ে রয়েছে, তাহলে এখানে বলে কি করে যে এটা সমাধিস্থল? এটা হনুমান মন্দির। তাও তো বলছি বেশি বেশি ভুল হয়ে গেছে, আমি চলে যাচ্ছি কি করে? হ্যাঁ, আমার তোমার মধ্যে অনেক স্বীকার করে না রে ভাই। আবার বলছি কি, আমি ওকে একটা কথা বললাম, আপনার কি লাখ টাকা দামে জুতো? লাখ টাকা দামে জুতো হলে আমি মাথায় তুলবেন? ও এমনি করে চাপে জুতো, বুঝতে পারছেন? সেই জুতো নয় যায় বলছে, তাহলে আমরা যদি লাখ টাকা দামে জুতো থাকে তাহলে কি আপনি মাথায় পড়বেন? এইটাই কথা। চাপাটা কি সত্যি সম্ভব তো, মানে হিন্দু এটা ধর্ম কোনো ভদ্রতার মতো পরিচয় হয় যে লাখ টাকা দামে জুতো হলে আমাকে মাথায় নিয়ে ঘুরে বেড়াবেন আপনি? হ্যাঁ, এটা কোনো কথার মতো কথা হয়? জুতো তো জুতো, লাখ টাকা হোক আর 5 টাকা হোক, জুতোর স্থান তো পায়ের নিচে। হ্যাঁ, জুতোটা ব্যবহার করে কিসের জন্য মানে? তালাটা দেখে সাইডে রেখেছি। হনুমান মন্দিরটাকেও দেখে বুঝতে পারছে না যে না সমাধিস্থল মন্দির হয় না কোনো, সেটাও জানি। আরে ওর কি কি বলবো, মানে কাল দেওয়া উচিত ওকে, যা বুঝছেন? ওকে ছবি ওটা লাগাচ্ছে, দেখেই যে ওখানে শিবলিঙ্গ রয়েছে, ওখানে মায়ের মূর্তি রয়েছে, হ্যাঁ, ওখানে একটা শিবলিঙ্গ রয়েছে, মায়ের মূর্তি রয়েছে, প্লাস মায়ের ইয়ে দেওয়া রয়েছে, লোগো দেওয়া রয়েছে, সেখানে বলে কি একদিনকে জুতো পরে কালী মন্দিরে ওঠেন, ঠিক আছে, ওনাকে আমি বলি যে আপনি জুতো পরে কেন উঠেছেন? উনি বলছে এটা কেনা জুতো, মন্দিরে জুতো। মানে জুতো পরে মন্দিরে ওঠা আপনার অধিকার নেই, এটা ধর্ম বলতে তো জিনিস আছে। তো এই নিয়ে বলার পর আমাকে নানা রকমভাবে কথা বলেন উনি। সেদিনকে বলার পর আজকে আবার জিজ্ঞেস করছেন তুমি স্যালারি কত পাও, তুমি কী কাজ করো, তোমার বাড়ি কোথায়, এইভাবে নানা রকম আমাকে চাপ দেয়। আজকে উনি এসে বলছেন তুমি এরকমভাবে আমাকে কথা বলতে হবে না, মন্দিরে উঠেছি তো তোমার কী তাই, তুমি হাসপাতালের কে? মন্দিরটাকে সমাধিস্থল বলছে। মন্দিরটাকে সমাধিস্থল বলছেন। সমাধিস্থল বলছে। উনি কি হাসপাতালে স্টাফ? হাসপাতালে এনে হাসপাতালে এনে ওনার কি নাম? ওনার নামটা বলতে পারবো না। আচ্ছা, আর কি কি হয়েছিল? আর ওইটা নিয়ে আপনার আজ দিন 10 আগে হয়েছে, আজকে ওইটা নিয়ে আবার কথা বিতর্ক, মানে বিতর্কের ঠিক কারণটা কি? বিতর্কের কারণে আমি বারণ করেছি আমরা জুতো পরে ওঠা, এটাই আমার অন্যায়। আচ্ছা, উনি উঠবেন? উনি উঠেছিলেন। আচ্ছা, কি বলছেন সেটা? উনি আজকে তাই বলছেন তুমি বলার কে, জুতো পরে তুমি বলার কে হাসপাতাল? আচ্ছা, আপনি প্রতিবাদ করেছিলেন? আমি প্রতিবাদ করেছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম প্রদীপ স্যার। উনি মন্দিরে জুতো পরে চাপছেন, আমরাও ভাবছিলাম যে দুদিন ধরে বলবো, তো ম্যাডামকে আমরা পাইনি। তো আজকে এসে দেখছি প্রদীপদাকে যাচ্ছে তাই ভাবে মানে চাপ দেওয়া হচ্ছে। একটা আমরা তো হিন্দু ছেলে হয়ে আমরা এটা সহ্য করতে পারবো না। তারপর ওনাকে যখন ওখানে বারবার বলা হচ্ছে যে ওটা মন্দির চলুন দেখবেন, তখন উনি ওটাকে সমাধিস্থল বলে কটাক্ষ করছে। এটা তো আমরা কেউ, ওখানে কোনো মূর্তি নেই, পাশেই আমাদের হনুমান মন্দির আছে যেখানে আমরা প্রত্যেক বছর পুজো করি। এটা তো আমরা মেনে নিতে পারি না হিন্দু ছেলে হয়ে। তো ওনার ওই জন্য আমরা ওর কাছে দৌড়ে এলাম যে কী হয়েছে প্রদীপদা, তখন বলছি যে আমাকে এরকম করে চাপ দিচ্ছে, কিছুদিন ধরে ওনাকে চাপ দেওয়া হচ্ছে। সেটাই আমরা জিজ্ঞাসা করলাম যে কী হয়েছে। কি নাম তোমার? অভিজিৎ রায়। এটা কদিন আগে হয়েছিল? 3-4 দিন আগে। এখানটা একটা ধর্মীয় স্থান, যেহেতু মায়ের কালী মন্দির, হ্যাঁ, উনি একদিন জুতো পরে এসে এই জায়গাটা পরিষ্কার করেছেন। এইটার জন্য একটা আলোচনা আমাদের মধ্যে হয়েছে বা বিক্ষোভ হয়েছে, কথাবার্তাটা নিয়ে দিদিমণিকে ভালো ভাষাতে বলা হলো যে এই ব্যাপার নিয়ে আপনি বেশি মাথা লাগায়েন না, ভুল হয়েছে ভুল। ওই জায়গাটাকে বলছে না আমার ভুল হয়নি, এটা তো আমার জুতো সেরকম জুতো নয়, হ্যাঁ, আমি জুতো পরে ওখানে পরিষ্কার করতে পারি। এইটা নিয়ে লাখ টাকা দামি জুতো হলেও তো মাথায় কেউ ব্যবহার করে না, সেটা তো পায়ের জুতো পায়ের নিচেতেই থাকে। এইটা বলে ওনাকে বলা হলো যে আপনার ভুল হয়েছে, ভুল স্বীকার করে আপনি চলে যান। সেখানে ও কোনো মতে ভুল স্বীকার করে না, প্লাস উল্টি আমাদের উপর মানে বিক্ষোভ জারি করে যে কৌতুকি করতে পারবো না করবো সেটা, হ্যাঁ, দেখা যাবে। প্লাস এটাকে সমাধিস্থল বলে উল্লেখ করছেন। একটা মানে ঠাকুরের ধর্মীয় স্থানকে সমাধিস্থল করার কোনো অধিকার বা ওর পারমিশন কোনো নাই, ঠিক আছে। যেহেতু সরকারি দপ্তর, সরকারি আন্ডারে কথা বলা, ওর যে জায়গা সেই জায়গায় কথা বলা উচিত, ধর্মীয় জায়গা নিয়ে তো কথা বলা ওর রাইট নেই। এটার জন্য ওকে বলা হলো, সেই কথাটা উনি পরিপ্রেক্ষিতে উল্টো কথা প্রসঙ্গে ব্যবহার করছেন। আপনার নাম? আমার নাম ভিক্টর মণ্ডল।